দুর্গাপুজো নবমী মানেই মাটন রান্না করে খাওয়া। আমি এবার দুর্গাপুজোয় এইভাবে মাটন রান্না করব। কড়াইতে দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে হালকা ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। এটাকেও হালকা ভেজে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। তেলের মধ্যে তেজপাতা দিয়ে মাটনটা দিয়ে দেবো। মটনটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। এবার বেটে রাখা পেঁয়াজ, টমেটোটা দিয়ে দেবো। ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে আবার মটনটাকে কষিয়ে নেব। কষতে কষতে যখন মটনটা লাল হয়ে যাবে তখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখব মাটনটা সিদ্ধ হয়ে গেছে। ভাতের সাথে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, নবমীতে আমি এইভাবে মটন রান্না করব।